হন্ট বাইতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রাতটা ভয়ের গল্পের জন্য প্রস্তুত তো? চলো শুরু করা যাক আজকের গল্প। প্রতিদিন রাত ৯টার পরে অফিস শেষ করে আমি দক্ষিণেশ্বর মেট্রো ধরে বাড়ি ফিরি। আজও তেমনই এক সন্ধে, কিন্তু আজকে কিছু আলাদা ছিল। স্টেশনটা আজ অস্বাভাবিক চুপচাপ। শুধু দূর থেকে শুনতে পাচ্ছিলাম ট্রেনের লাইন বরাবর একটা হালকা গর্জন, যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে ভূগর্ভের ভিতর। রবীন্দ্র সরোবর স্টেশনে নেমে ট্রান্সফার নিতে হয় আমার। প্ল্যাটফর্ম 7, যেখানে এখন লোকজন প্রায় নেই, কেবল কয়েকটা টিউবলাইট কাঁপছে, আর ঘোষণার মাইকটা যেন নিজের মতো বকবক করছে, নেক্সট ট্রেন টু নোয়াপাড়া, অ্যারাইভিং শর্টলি। কিন্তু আমি জানি রাত ৯:২৫ পরে আর কোনো ট্রেন থাকে না। তবুও আমি শুনলাম শব্দটা, একটা ট্রেন আসছে। রেলের নিচে বাতাস কেঁপে উঠল, ধুলোর ঘূর্ণি উঠল। আমি দাঁড়িয়ে গেলাম দম বন্ধ করে। মনে হচ্ছিল কোনো পুরনো স্মৃতি ফিরছে। ট্রেনটা এসে থামল, দরজা খুলল। ভিতরে কেউ নেই, কেবল আলোটা একটু অন্যরকম, হালকা নীলচে ঠান্ডা আলো। আমি ভাবলাম মেইনটেনেন্স ট্রেন হবে হয়তো। তবুও আমি উঠে পড়লাম। ভিতরে ঢুকে দেখি সিটগুলো সব ফাঁকা। কাচের জানলায় নিজের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল না, যেন কুয়াশায় ঢাকা। শুধু এক কোণে একটা বাচ্চা মেয়ে বসে আছে, সাদা জামা, দু চোখে শূন্য চাহনি। আমি বললাম, তুমি একা নেমেছ? তোমার বাড়ি কোথায়? সে কিছু বলল না, শুধু একটা হাসি দিল, অস্বাভাবিক শান্ত, কিন্তু কেমন যেন পুরনো দিনের হাসি। তারপর বলল খুব ধীরে, এই ট্রেনটা যায় না ওপরে, যায় নিচে। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। হঠাৎ দেখি জানলার বাইরে অন্ধকার টানেলের বদলে যেন পুরনো কলকাতা। রাস্তার গ্যাস লাইট, ঘোড়ার গাড়ি আর ছায়ার মতো মানুষ হেঁটে যাচ্ছে। আমার বুক ঠান্ডা হয়ে গেল। ঘড়ি দেখি রাত ৯:৪০, কিন্তু ফোনে টাইম দেখাচ্ছে ১৯শে অগস্ট ১৯৮৪। সেই দিনটাই যেদিন কলকাতার প্রথম মেট্রো ট্রায়াল রান হয়েছিল। মেয়েটা উঠে দাঁড়ালো, বলল, আমার নাম রূপা। ওই দিন ট্রায়াল ট্রেনে উঠেছিলাম আমি, ফেরার ট্রেনটা আর এলো না। তার চোখে জল টলমল করছিল, কিন্তু মুখে হাসি। আমি থেমে গিয়েছিলাম, শব্দ শুনতে পাচ্ছিলাম, চাকার ঘূর্ণন ধীরে ধীরে উল্টো দিকে যাচ্ছে। আমি চিৎকার করে বললাম, ড্রাইভার স্টপ দাও। কিন্তু সামনের কেবিনে কেউ নেই, কেবল সাদা ইউনিফর্ম পরে এক ফাঁকা চেয়ার। চারদিক কাঁপছে, আলো নিভে গেল। অন্ধকারে রূপার কণ্ঠ, তুমি তো এখন আমাদের সঙ্গেই চলছ। উপরের লাইনটা অনেক দূর, খুব দূর। হঠাৎ চোখ খুলে দেখি আমি আবার একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। কোনো ট্রেন নেই। সময় রাত ৯:৫৭। হাতে মেট্রো টিকিটটা ভিজে গেছে, কিন্তু মজার ব্যাপার, তারিখটা মুদ্রিত ১৯শে আগস্ট ১৯৮৪। আমি দৌড়ে বাইরে বেরোলাম। গার্ড বলল, এইদিকে কেউ আসে নাই আজ, আপনি এখনই ঢুকলেন নাকি? আমি কিছু বলতে পারলাম না। বাইরে বেরিয়ে দেখি শহরটা আগের মতোই, কিন্তু দূরে ট্র্যাকের দিকে তাকাতেই দেখলাম টানেলের ভিতর আলো জ্বলে উঠেছে। ট্রেনের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে ভিতরের দিকে। তারপর থেকে যখনই রবীন্দ্র সরোবরের লাইনে ট্রেন যায়, একটা কোচে নাকি মাঝে মাঝে দেখা যায় ছোট্ট একটা মেয়ে। সে কারো দিকে তাকায় না, কারো প্রশ্নের উত্তর দেয় না, কেবল জানলার বাইরে তাকিয়ে থাকে, যেন এখনো অপেক্ষা করছে সেই শেষ মেট্রোটা আবার ফিরবে বলে।